আসসালামু আলাইকুম। আমি আনিস ইতালি থেকে বলছি। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রবাসে ঈদের সকাল, আজকে অন্যরকম অনুভূতি। আর আজকে আপনাদের নিয়ে চলেছি আমার ঈদের দিনের পুরো জার্নিতে। আজকের এই স্পেশাল দিনটা বছরে দুবার আসে। দেশে থাকলে হয়তো আজকের এই দিনে মায়ের ডাকেই ঘুম ভাঙতো, কিন্তু প্রবাসে অ্যালার্মের শব্দতে শুরু হয় ঈদের সকাল। তবু মনটা চেষ্টা করে ঈদের আনন্দটা ঠিকই অনুভব করতে। তো চলে আসলাম রেল স্টেশনে, এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। কিন্তু আজকে এই পথে হাঁটছে শত শত প্রবাসী মুসলিম, একই অনুভূতি নিয়ে, একই ঈদের খুশি নিয়ে। প্রবাসে নিজেই নিজের খুশির কারণ হতে হয়। আজকে ঈদ উদযাপন করছি ভিন্ন দেশে, ভাষা আলাদা, দেশ আলাদা, কিন্তু আজকে সবাই একটাই পরিচয়, আমরা সবাই মুসলিম। এই মুহূর্তটাই প্রবাসী ঈদের সবচেয়ে সুন্দর অংশ। তো ট্রেন চলে এসেছে, এই ট্রেনে করে আমরা চলে যাব আমাদের ঈদগাহে মাঠে। সকালের এই রাস্তা একটা অন্যরকম শান্তি লাগছে। চারপাশ তাকালে দেখি সবাই নতুন কাপড়ে, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সাথে নিয়ে, সবাই একই গন্তব্যের দিকে ছুটছে ঈদের নামাজ পড়তে। প্রবাসে এই দৃশ্যগুলো দেখলে সত্যি মনটা ভরে যায়। এই তো পাশে বসে আছে বন্ধুবান্ধব, বড় ভাই বেড়াদার। ঈদের মাঠের উদ্দেশ্য রওনা দিয়েছি। মনে হয় আমরা কেউ একা না, সবাই একই অনুভূতি নিয়ে এইখানে আছি। তো 20 মিনিট চলার পর আর কি আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম। এই রাস্তাগুলো হয়তো আমার দেশের না, কিন্তু এই পথেই একটু দেশের গন্ধ পাচ্ছি। আর ওই পাশে সমুদ্র বয়ে গিয়েছে, আর আকাশে মেঘগুলো অনেক সুন্দর, মনে হয় আটিশ করে রেখেছে। আমরা যেই মাঠে যাচ্ছি সেই মাঠে অনেক বাঙালি ভাই বেড়াদার এবং বিভিন্ন দেশের লোক নামাজ পড়ে। সামনে যাচ্ছে এক বড় ভাই আর একটা পাকিস্তানি, কিন্তু আজকে মনে হচ্ছে সবাই নিজের মানুষ, একই গন্তব্যের দিকে যাচ্ছি। সামনেই দেখতে পাইতেছেন একটা গির্জা। তো ইউরোপ বা ইতালি এ সমস্ত দেশ খ্রিস্টান প্রধান দেশ, তাই গির্জার সংখ্যা অনেক বেশি, তবে মসজিদ খুবই কম। আমরা যে এলাকায় থাকি এই এলাকায় মসজিদ নাই বলতেই চলে। আশেপাশে কোনো মসজিদ নাই, আজানের কোনো শব্দ শুনতে পাই না, এটা খুবই কষ্ট দেয়। আর আমরা দীর্ঘ 6 মাস পর আর কি জামাতের সহিত নামাজ আদায় করতেছি, কারণ আমাদের এলাকায় মসজিদ নেই। 2-4 এলাকার মধ্যেও মসজিদ নেই। আশেপাশে অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, আবহাওয়াও। অবশেষে আমরা চলে এসেছি ঈদগাহ মাঠে। আমরা ভাবছিলাম যে হয়তো নামাজ পাবো না, তো আল্লাহর রহমতে নামাজ পড়তে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এখন বড় ভাই বেড়াদার নিয়ে কিছু হালকা নাস্তা করব, এবং পাশেই আপনার সব কিছু আছে। নামাজ শেষে আমরা সবাই একসাথে হাসি আড্ডা আর একটু ভালো খাওয়া দাওয়া। প্রবাসে এই ছোট ছোট মুহূর্তগুলো বড় সুখ হয়ে থাকে। নামাজের পর আমরা বন্ধুরা সবাই একসাথে ঘুরবো, হয়তো কোথাও খেতে যাব। প্রবাসে এই সময়গুলো সব থেকে বেশি মিস করি, পরিবারের সাথে সময় কাটানোর মুহূর্তগুলো। দেখতে পাইতেছেন একজন বৃদ্ধা আরেকজন বৃদ্ধ, তারা দূরবীন দিয়ে দেখতেছে প্রকৃতি সৌন্দর্য, ওই পাশে সমুদ্র এবং বড় জাহাজ চলতেছে, সেগুলো দেখতেছে। প্রকৃতির সৌন্দর্য দেখতে অনেক ভালোই লাগে। তাদের মাঝে একটা সুন্দর ভালোবাসা লুকিয়ে আছে। তারা বৃদ্ধ হয়েছে, তাদের মধ্যে ভালোবাসার কমতি নেই। তারা প্রকৃতি একসাথে দেখতেছে। সবার পরিবারের জন্য ভালোবাসা এবং দূরত্বের কষ্ট থেকে যায় এই প্রবাসে। আর একদিন আবার পরিবার নিয়ে একসাথে ঈদ করার স্বপ্ন। তো দেখতে পাইতেছেন এটা বাংলাদেশি পতাকা। ভিন্ন দেশে যদি বাংলাদেশের পতাকা উড়ে, আসলে সেটা ভালোই লাগে। তো চলে আসলাম একটি হাটে, এ জায়গায় সব কিছু বিক্রি হয়, সব কিছুই আপনার মেয়েদের, ছেলেদের অনেক কিছু বিক্রি হয়। এটা শুক্রবারে বসে, প্রতি সপ্তাহে একদিন বসে। তো এই জায়গায় ইতালিয়ান মানুষও অনেক শপিং করে এবং বিভিন্ন দেশের মানুষও শপিং করে, সবার জন্য উন্মুক্ত। তো অনেক কিছু কেনাকাটা করলাম সবাই বন্ধুরা মিলে। তো আশেপাশে পরিবেশগুলো অনেক সুন্দর। তো অনেক ঘোরাঘুরি করলাম এবং খাওয়া দাওয়া করলাম। তো এখন চলে আসছি বাস স্টেশনে। এই জায়গা থেকে বাস যায় আমাদের শহরে, যে শহরে আমরা থাকি। দিনটা কেমন যেন দ্রুত শেষ হয়ে গেল।
ঈদের আনন্দের মাঝেও একটা শূন্যতা থাকে, পরিবারকে খুব মনে পড়ে। এই ছিল আমার প্রবাসে ঈদের দিনে ছোট ব্লগ। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।